10 কাঠা 15 কাঠা 20 কাঠা জমির উপরে বাড়ি করে আছেন, সেই জমির পুরো পানি আপনার জমি দিয়ে প্রবাহিত হয়ে যায়, এটা তেমন একটা সমস্যা হয় না। অথচ রাস্তার সামনে আপনার বাড়ির সামনের এই রাস্তাটুকু পানি আপনার জমি দিয়ে নামবে, এইটা আপনি আপনার হিংসাত্মক মনোভাবের কারণে, ঈর্ষার কারণে বন্ধ করে রাখেন যে আপনার জমির মাটি নেমে চলে যাবে। এটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এই রাস্তাটা লক্ষ্য করেন, বৃষ্টির দিনে আমি বৃষ্টির হওয়ার প্রায় 12 ঘন্টা পরে ভিডিও ধারণ করা। 12 ঘন্টা পরেও দেখতে পাচ্ছেন রাস্তায় পানি জমে আছে। লক্ষ্য করুন, ভালোভাবে খেয়াল করুন যে রাস্তার উভয় পাশটা দেখুন, যে রাস্তার উভয় পাশ পাকা রোড থেকে উঁচু করা আছে, এবং ক্ষেত্র বিশেষে যাদের বাড়ির সামনটা নিচু, তারা বাঁধ দিয়ে রোডের পানি যাতে নামতে না পারে তাদের জমিতে, সেটাকে বন্ধ করে রেখেছে আর কি। তো এটা বৃষ্টি হওয়ার 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা পর করা ভিডিও। আর বৃষ্টির সময় চলাকালীন সময় তো হাঁটু সম পরিমাণ পানি হয়ে যায়, এবং কোনো জায়গায় দু একটি জায়গা আছে যেখানে দীর্ঘ সময় ধরে প্রায় হাঁটু পরিমাণ পানি জমা হয়ে থাকে। রাস্তার কিছু হক রয়েছে, বিষ্ণু ইসলাম বর্ণনা করেছেন যে ইমানের 70টিরও বেশি শাখা আছে। আল ইমানু বিদউ ওয়া সাবউন, ইমানের 70টিরও বেশি শাখা রয়েছে। তো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলা। আর এর মধ্যে সবচেয়ে ছোট শাখা হচ্ছে, নিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, দূর করে ফেলা, অর্থাৎ রাস্তাকে স্মুথ রাখা কথা। এটা হচ্ছে ইমানের একটা শাখা, ইমানের অংশ, ইমানের পার্ট। 10 কাঠা 15 কাঠা 20 কাঠা জমির উপরে বাড়ি করে আছেন, সেই জমির পুরো পানি আপনার জমি দিয়ে প্রবাহিত হয়ে যায়, এটা তেমন একটা সমস্যা হয় না। অথচ রাস্তার সামনে আপনার বাড়ির সামনের রাস্তাটুকু পানি আপনার জমি দিয়ে নামবে, এইটা আপনি আপনার হিংসাত্মক মনোভাবের কারণে, ঈর্ষার কারণে বন্ধ করে রাখেন যে আপনার জমির মাটি নেমে চলে যাবে।